আমরা ছেলেরা সবসময় একটা কথা খুব আক্ষেপ করে বলি, তাই না? মেয়েদের মন বোঝা নাকি দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। অনেক সময় দেখবেন আপনি হয়তো তাকে খুব ভালোবাসছেন, দামি দামি গিফট দিচ্ছেন, অনেক কেয়ার করছেন, কিন্তু দিন শেষে সে মুখ গোমড়া করে বলছে, তুমি তো আমাকে বোঝোই না। আসলে সমস্যাটা কোথায় জানেন? আমরা ছেলেরা বড় বড় জিনিস নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে সম্পর্কের ছোট ছোট বিষয়গুলো একদম ভুলে যাই, অথচ মেয়েরা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই সবচেয়ে বেশি নোটিস করে। আজ আমি আপনাদের এমন কিছু সিক্রেট আচরণের কথা বলবো যেগুলো জানলে আপনাদের রিলেশনশিপের পুরো সমীকরণটাই বদলে যাবে। আর হ্যাঁ, মেয়েরা কিন্তু ছেলেদের কাছ থেকে এই কাজগুলো মনে মনে খুব চায়, কিন্তু মুখে কোনো দিনও আপনাকে বলবে না। চলুন তাহলে আসল কথায় আসি। প্রথম যে ব্যাপারটা মেয়েরা খুব পছন্দ করে তা হলো একটা নিরাপদ স্পর্শ বা একটু কাছে আসা। অনেক ছেলেই ভাবে যে মেয়েদের হাত ধরলে বা একটু কাছাকাছি গেলে হয়তো তারা রেগে যাবে বা আনকমফোর্টেবল ফিল করবে। বিশেষ করে নতুন রিলেশনশিপের ক্ষেত্রে তো এই ভয়টা আমাদের মাঝে আরও বেশি কাজ করে। কিন্তু সত্যিটা হলো, যে মেয়েটি আপনাকে পছন্দ করে বা ভালোবাসে সে আপনার এই ছোট ছোট স্পর্শগুলোর জন্যই মনে মনে অপেক্ষা করে থাকে। এখানে স্পর্শ মানে কিন্তু খারাপ কিছু নয়। ধরুন আপনারা দুজনে কোথাও হাঁটছেন, খুব ভিড় রাস্তায় হঠাৎ করে আপনি তার হাতটা শক্ত করে ধরলেন। জানেন এই ছোট্ট কাজটা তাকে কতটা স্পেশাল ফিল করায়? সে আপনার কাছে একটা অদ্ভুত নিরাপত্তা অনুভব করে। এই যে ভিড়ের মাঝে তাকে আগলে রাখা, এটা তার কাছে আপনার দেওয়া কয়েক হাজার টাকার দামি গিফটের চেয়েও অনেক বেশি স্পেশাল। আবার ধরুন আপনারা কোথাও বসে গল্প করছেন, বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়ছে। আপনি যদি খুব আলতো করে তার চুলগুলো কানের পেছনে গুঁজে দেন, দেখবেন তার মুখে সুন্দর একটা মিষ্টি হাসি ফুটে উঠবে। পিছন থেকে হঠাৎ করে জড়িয়ে ধরা বা হাগ করা, এই ব্যাপারগুলোও কিন্তু মেয়েদের খুব প্রিয়। এতে সে বুঝতে পারে যে আপনি তার সবচেয়ে বড় ভরসার জায়গা। তবে হ্যাঁ, জোর করে কিছু করতে যাবেন না। পুরো ব্যাপারটা একদম ন্যাচারাল হতে হবে। তার কমফর্ট জোনটা আপনাকে বুঝতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, একটু রোম্যান্টিক আর সাহসী কথাবার্তা। অনেকেই ভাবে যে একটু ডার্টি টক বা সাহসী কথা বললে হয়তো মেয়েটি খারাপ ভাববে, কিন্তু বিশ্বাস করুন, ভালোবাসার মানুষের মুখ থেকে একটু বোল্ড কথা শুনতে সব মেয়েই ভালোবাসে। ইউটিউবে আপনারা অনেকেই হয়তো সার্চ করেন মেয়েরা ছেলেদের কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। আমি আপনাদের বলছি, মেয়েরা ছেলেদের এই আত্মবিশ্বাস আর গুছিয়ে কথা বলার ধরনটা দেখেই সবচেয়ে বেশি মুগ্ধ হয়। সারাদিন শুধু কি খেয়েছো, কেমন আছো এইসব বললে তো রিলেশনশিপ একঘেয়ে হয়ে যাবেই, তাই না? মাঝে মাঝে তার সৌন্দর্যের একটু গভীর প্রশংসা করুন। তাকে সরাসরি বলুন, আজ এই শাড়িতে বা ড্রেসে তোমাকে এত সুন্দর লাগছে যে আমি তোমার দিক থেকে চোখই সরাতে পারছি না। অথবা বলতে পারেন, তোমার চোখের দিকে তাকালে আমি আসলে দুনিয়ার সব কিছু ভুলে যাই। এই যে একটু সাহসী হয়ে রোম্যান্টিক কথাগুলো বলা, এটা তাকে ভেতর থেকে স্পেশাল ফিল করায়। সে বুঝতে পারে আপনি তার প্রতি কতটা আকৃষ্ট। তবে মাথায় রাখবেন, কথাগুলো যেন কখনো অশালীন না হয়, বরং এর মধ্যে যেন আপনার ভালোবাসার গভীরতা মিশে থাকে। একটু গুছিয়ে কথা বলতে পারলে দেখবেন সে এমনিতেই আপনার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। তৃতীয় পয়েন্টটা হলো চোখের ভাষায় কথা বলা। কথায় আছে না, মুখ যা বলতে পারে না, চোখ তা বলে দেয়। আপনি কি কখনো তার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকেছেন? ধরুন সে আপন মনে কোনো কথা বলছে বা খুব হাসছে, আর আপনি চুপচাপ শুধু তার চোখের দিকে, তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। এই কাজটা করলে সে শুরুতে হয়তো একটু লজ্জা পাবে, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ খুশি হবে। সে ভাববে নিশ্চয়ই আপনি তার মধ্যে এমন কিছু দেখছেন যা আপনাকে মুগ্ধ করছে। মেয়েরা তো এমনিতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁত খোঁজে, কিন্তু আপনি যখন মুগ্ধ চোখে তার দিকে তাকান, তখন তার আত্মবিশ্বাস এক নিমিষেই অনেক বেড়ে যায়। সে ফিল করে যে আপনার চোখে সেই এই পৃথিবীর সেরা সুন্দরী। অনেকেই ইন্টারনেটে খোঁজে মেয়ে পটানোর সহজ উপায় বা সিক্রেট টিপস, কিন্তু সত্যি বলতে আসল উপায় হলো এই ছোট ছোট যত্ন নেওয়া। আপনি যতবার তার দিকে ভালোবাসা নিয়ে তাকাবেন, সে ততবার নতুন করে আপনার প্রেমে পড়বে। এই যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, এটা তাকে একটা বিশাল আত্মবিশ্বাস দেয়, যা সে অন্য কোথাও পায় না। 4 নম্বর বিষয়টাতে একটু দুষ্টুমি আর ফ্লার্ট করার কথা বলবো। দেখুন, রিলেশনশিপ মানেই যে সারাক্ষণ একদম সিরিয়াস কথা, ভবিষ্যৎ নিয়ে টেনশন, এমনটা কিন্তু নয়। মাঝে মাঝে একটু মজা করা, একটু দুষ্টুমি বা ফ্লার্ট করা সম্পর্কের আসল প্রাণ।
আপনি যখন তাকে নিয়ে একটু মজা করবেন বা হালকা খোঁচা দিয়ে কথা বলবেন, তখন সে হয়তো মুখে বলবে তুমি খুব পচা, কিন্তু মনে মনে সে আপনার এই চঞ্চলতা খুব উপভোগ করবে। ফ্লার্ট করা মানে কিন্তু তাকে ছোট করা নয়, বরং কথার ছলে তাকে হাসি খুশি রাখা। যেমন ধরুন, সে হয়তো কোনো একদিন মন খারাপ করে বলল, আজ আমাকে খুব কালো লাগছে, তাই না? আপনি তখন মুচকি হেসে বলতে পারেন, কালো বলেই তো ভালো, তোমাকে আগলে রাখতে সুবিধে হয়, মানুষের নজর লাগবে না। এই যে উপস্থিত বুদ্ধি দিয়ে সুন্দর করে একটা কথা বলে তাকে খুশি করে দিলেন, এটাই হলো আসল স্মার্টনেস। আপনি যদি আপনার পার্টনারকে হাসাতে পারেন, তার মন খারাপের মুহূর্তে তার মুখে হাসি ফোটাতে পারেন, তাহলে বুঝবেন অর্ধেক লড়াই আপনি ওখানেই জিতে গেছেন। মেয়েরা হাসি খুশি আর রসবোধ আছে এমন ছেলেদের আশেপাশে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো শুধু শোনার জন্য নয়, একটু নিজের জীবনে মিলিয়ে দেখুন আর প্রয়োগ করে দেখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি রঙিন আর মজবুত হয়ে উঠবে। আসলে ভালোবাসা মানে তো শুধু বড় বড় প্রতিশ্রুতি দেওয়া নয়, ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট এই ভালো লাগা আর যত্নের সমষ্টি। আপনি যদি মন থেকে তাকে এই স্পেশাল ফিলটা দিতে পারেন, দেখবেন সে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলবে। তো এই টিপসগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো, বা আপনি অলরেডি কোনটা আপনার পার্টনারের সাথে ট্রাই করেছেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট করব। আর ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা কাজে আসে, তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। সম্পর্ক সুন্দর রাখার এরকম আরও দারুণ সব রিয়েল লাইফ টিপস আর ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের ভালোবাসার মানুষটিকে সব সময় হাসি খুশি রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।